না, আমরা কবর পূজা করি না। আমরা কবরে এবং মাজারে গিয়ে কবর এবং মাজার জিয়ারত করি, পূজা করি না। আর জিয়ারত করতে বলেছেন কে? আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলতে বলেছেন? আমাদের রাসূলুল্লাহ কবর জিয়ারত করতে বলেছেন এবং নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবর জিয়ারত করেছেন। বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে রাসূলের উম্মত বানিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম নির্ভর করে পাঁচটি স্তম্ভের উপর। একটি হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা সাক্ষী দিতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল, এটার সাক্ষী দিতে হবে। এই সাক্ষী দেওয়ার পরে ইকামিস সালাত, 2 নাম্বার খুঁটি, 2 নাম্বার পিলার, এটা হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। নামাজ প্রতিষ্ঠিত করা মানে শুধু জুম্মার দিনে নামাজ পড়া নয়। নামাজকে প্রতিষ্ঠিত করা মানে ওই শুধু ঈদের দিনে নামাজ পড়া নয়। নামাজকে প্রতিষ্ঠিত করা মানে শুধু কুরবানির দিন নামাজ পড়া নয়, বরং নামাজকে প্রতিষ্ঠিত করা মানে হলো 5 ওয়াক্তের সঠিকভাবে নামাজ আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং 5 ওয়াক্তের সঠিকভাবে যদি আপনি নামাজ আদায় না করেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারেন নি। পূর্ণাঙ্গ মুসলমান হতে পারেন। নামাজের গুরুত্ব অনেক বাপ। মুসলমান 3 নাম্বার যেটা নিয়ে এখানে আমাকে ইঙ্গিত করা হয়েছে, যেটা নিয়ে আলোচনা করবেন, 3 নাম্বার হলো ইতাই যাকাত, যাকাত প্রদান করা মুসলমান। আচ্ছা, নামাজি এখানে পাওয়া যাবে, অনেকগুলো নামাজি আছে, মহিলাদের মধ্যেও নামাজ আছে, পুরুষদের মধ্যেও নামাজি আছে। কিন্তু আপনাদের মধ্যে যদি বলা হয় যে হাত খাড়া করেন যারা এই বছর যাকাত দিয়েছেন ঠিকভাবে, তো খুব কম লোক হাত খাড়া করবে, খুব কম লোকের হাত তুলবে নাকি ভাই? যাকাত দিয়েছেন কেউ? একজন বলেন তো, আমি দিয়েছি এই বছর যাকাত ঠিকভাবে। হ্যাঁ, আলিম, আপনি কি আলিম? মৌলানা সাহেব? তো মৌলভী সাহেব তো জানে বেশি, বুঝেও বেশি, আমলও করে বেশি। কিন্তু এই পাবলিকের মধ্যে, আপনাদের মধ্যে কেউ একজনও যাকাত দেননি। নামাজ আদায় করা যতটা জরুরি, ততরূপ যাকাত আদায় করাটাও জরুরি। কুরবানি করার থেকে বেশি জরুরি হলো যাকাত দেওয়া। মুসলমান আপনাকে বলতে চাই, যাকাত হলো 2 ধরনের। যাকাত হলো 2 প্রকারের। এক, ফসলের যাকাত, যা ফসল আবাদ করেছেন এটা যাকাত দিতে হবে। আর 2 নাম্বার হলো বাৎসরিক যাকাত। ফসলের যাকাত মানে হলো এই ফসলের যাকাতকে আরবিকে অন্য জায়গায় বলা হয়েছে উশুর। এটাকে কি বলা হয়েছে? উশুর। মুসলমান আল্লাহ তাআলা জমিন আপনাকে দিয়েছেন। এই জমিনে যাহা কিছু ফসল আবাদ করছেন, প্রত্যেকটা ফসলে আপনাকে উশুর আদায় করতে হবে। আম হোক, ধান হোক, গম হোক, সরিষা হোক, আপনার আলু, পেঁয়াজ, লাল বেগুন যাই হোক না কেন, ভুট্টা হোক, প্রত্যেকটা ফসলে আপনাকে উশুর আদায় করতে হবে। উশুরটা কত দিতে হবে ভাই? 1 কুইন্টাল যদি আলু হয়, কত কেজি উশুর দিতে হবে? 1 কুইন্টাল যদি ধান হয়, কত কেজি উশুর দিতে হবে? বলুন না ভাই, আপনারা ধান গম খাবার না, কিছু লাগান না? কি বার আপনারা রেগে আছেন নাকি আমার উপর? সুর নাই, তাল নাই, কি বলতে যাচ্ছেন? এদিকে কিছু লাগানো হয় না? ধান, গম, সরিষা কিছু লাগা হয় না? হয় না? ফাঁকা মাঠ? ধান লাগা হয় এটাও জানা নাই? না, যাকাতের কথা বলছি না, ধান গম লাগা হয় কি হয় না? যদি হয় তাহলে মশলাটা বলবো, আর যদি না হয় তো বলে কি লাভ এখানে? ওটাই তো বলছি, ওটা জিজ্ঞেস করছি। এখন যদি ধান গম এখানে লাগাই না হয়, যেমন আপনি আমেরিকা যদি যান, তাহলে ওখানে যেন ওই সরিষা লাগা হয় না, মনে করেন ওখানে ওই মশলা দিয়ে কোনো লাভ হবে না? লাভ না। এই জন্য বলছি, ধান লাগা হয়, গম লাগানো হয়, সরিষা লাগানো হচ্ছে, তারপরে আপনার আলু, বেগুন, টমেটো লাগানো হচ্ছে। এই যে আপনারা ফসল লাগালেন, এই প্রত্যেকটা ফসলে আপনাকে উশুর আদায় করতে হবে। কতটা উশুর দিতে হবে জানা নাই তো বেঁচে আছেন কেন ভাই? মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মা যাকাতুহুস সামা ফাফিহিল উশুর। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল বলছেন, আকাশের বৃষ্টিতে বর্ষিত হয় যা কিছু ফসল আবাদ করেছেন, সেই প্রত্যেকটা ফসলে আপনাকে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। কত ভাগের 1 ভাগ ভাই?
10 ভাগের 1 ভাগ আলু লাগিয়েছেন, আলু 10 ভাগের 1 ভাগ, 1 কুইন্টালে 10 কেজি দিয়ে দিতে হবে। যদি আপনি কি বলছেন ধান লাগান, তাহলে ধানতে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 কুইন্টালে 10 কেজি, 10 কেজিতে 1 কেজি আপনাকে দিয়ে দিতে হবে। সরিষা লাগিয়েছেন, গম লাগিয়েছেন, ভুট্টা লাগিয়েছেন, এই ভুট্টাতে যদি আল্লাহর জমিনে আপনি লাগিয়ে থাকেন, আকাশের বৃষ্টিতে বর্ষিত হয় সেই ফসলটা যদি আবাদ হয়, তাহলে সেখানে আপনাকে 10 ভাগের 1 ভাগ, 10 কেজিতে 1 কেজি আপনাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। উসুর আপনাকে আদায় করতেই হবে, এটা হলো জরুরি, কম্পালসারি। এটা যদি আদায় না করেন আপনি কাবিরা গুনাহ করবেন, এটা যদি আপনি আদায় না করেন আপনি বড় গুনাহ করবেন, এটা যদি আপনি যদি আদায় না করেন মরার পরে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আপনার সম্পদকে সাপ মারিয়ে আপনাকে দংশন করানো হবে, আপনাকে কষ্ট দেওয়া হবে, আপনাকে আযাব দেওয়া হবে। হে মুসলমান, তাই মরার আগে শুধরে যান, যাহা ফসল আবাদ করেছেন প্রত্যেকটা ফসলে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন। আপনি বলুন হুজুর 10 ভাগের 1 ভাগ, 10 কুইন্টালে 1 কুইন্টাল, 10 মনে 1 মণ যদি দিয়ে দিতে হয়, তাহলে আমি আপনাকে বলতে চাই আমরা জান দিয়ে দিব কিন্তু ধান দিব না। জান দিয়ে দিব কিন্তু ধান দিব না, এত ধান দিলে হয়? মুসলমান আপনাকে বলতে চাই, আপনি যদি ধান না দেন আমার তো কিছু করার নাই, কিন্তু মরার পরে আপনার খবর আছে কি নাই? এই খবর আছে না নাই? আকাশের বৃষ্টিতে যদি বর্ষিত হয়, কোন ফসল আবাদ হয়, সেখানে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। আর যদি আকাশের বৃষ্টিতে না হয়, সেচের মাধ্যমে হয়, কোন মার্শেলের মাধ্যমে, কোন সেলোর মাধ্যমে, টিউবওয়েলের মাধ্যমে, জাতার মাধ্যমে, অথবা পাশে নদী আছে, নদী থেকে যেন আপনার মেশিন দিয়ে আপনার পানি ক্রয় করে আপনি যদি ফসল আবাদ করেন, এখানে আপনাকে 20 ভাগের 1 ভাগ, 20 কেজিতে 1 কেজি, 1 কুইন্টালে আপনাকে 5 কেজি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। ফকিরকে দিয়ে দিবেন, মিসকিনকে দিয়ে দিবেন, গরিবকে দিয়ে দিবেন, ইবনে সাবিলকে দিয়ে দিবেন, প্রয়োজনীয় ব্যক্তিদেরকে দিবেন। এবং যদি আপনি মাদ্রাসায় দিতে চান, তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষকে বলে দিবেন যে এটা আমি উসুরের ধান দিলাম, এটা আমরা উসুরের গম দিলাম। তাহলে 2 প্রকারের উসুর হলো। উসুর একটা হলো আকাশের বৃষ্টিতে হলে কত ভাগের 1 ভাগ? এ বলুন না, 10 ভাগে 1 ভাগ। আর যদি সেচের মাধ্যমে হয় কত ভাগে 1 ভাগ? 20 ভাগে 1 ভাগ, 20 ভাগে 1 ভাগ। প্রত্যেকটা মানুষ আদায় করবেনই করবেন। এটা যদি আদায় না করেন ভাই, তাহলে আপনার খাদ্যটা পবিত্র হুকমান হচ্ছে না। যাকাতের অর্থ হলো টু পিউরিফাই ইওর প্রপার্টি, নিজ সম্পদকে পবিত্র করা। যাকাত মানে হলো পবিত্র করা। যেই সম্পদের আপনি যাকাত দিলেন সেই সম্পদটা পাক হলো, যেই সম্পদের আপনি যাকাত দিলেন না সেই সম্পদটা হুকমান না পাকি থেকে গেল। কথা বোঝা গেল? এই জন্য আপনি নাপাক খাদ্য খাবেন না। এটা হলো ফসলের যাকাত, প্রত্যেকটা মানুষ ফসলের যাকাত দিবেন। আর একটা হলো বাৎসরিক যাকাত। বাৎসরিক যাকাত কোনটা? বাৎসরিক যাকাত হলো অনেকগুলো মাস্টার সাহেব আছেন, অনেকগুলো ডাক্তার সাহেব আছেন, অনেকগুলো মেম্বার সাহেব আছেন, পুলিশ আছেন, যারা ফসলাবাদ করেন না তাদের কাছে টাকা পয়সা আছে। এই টাকা পয়সা বছর 1 বছর অতিবাহিত হওয়ার পরে আপনি 3 প্রকারের সম্পদকে একত্রিত করুন। এক, টাকা পয়সা যা আছে, ব্যাংক ব্যালেন্স যা আছে, যদি আপনার সেভিং থাকেন, সেভিং এর কতগুলো টাকা আছে, যদি আপনি ব্যাংকে যদি জমা রাখেন, জমায় কত টাকা আছে, এলআইসি তে কত টাকা আছে, এই সমস্ত টাকাগুলো আপনি কাউন্ট করেন। 2 নাম্বার, আপনার বাড়িতে কতগুলো সোনা আছে, কতগুলো রূপা আছে, আপনার স্ত্রী সোনা পড়ে, আপনার বেটির কাছে রূপা আছে, স্ত্রী, বেটি, মা, বোন যার কাছে সোনা রূপা যতটুকু আছে সমস্ত সোনা রূপা গুলো আপনি কাউন্টিং করেন। 3 নাম্বার, আপনি যদি বিজনেস করে থাকেন, একটা কাপড়ের বিজনেস করছেন, কাপড়ের দোকানে যতগুলো কাপড় আছে এই কাপড়টাকে কাউন্টিং করতে হবে। আপনি টাইলসের দোকান করেন, টাইলস যতগুলো আছে ওই টাইলসের আপনার টাইলস গুলো আপনাকে কাউন্টিং করতে হবে। আপনি মুদিখানা দোকান করেন, মুদিখানা দোকানে যতগুলো মাল আছে যেটা বিক্রি করতে হবে সেই মালটাকে আপনাকে কাউন্টিং করতে হবে। এই 3 প্রকারের মাল সম্পদকে আপনি কাউন্টিং করেন। এক, আপনার টাকা পয়সা। 2, আপনার বাড়িতে সোনা গয়না এবং রূপা এবং চাঁদি যা আছে। 3, আপনার সম্পদের যতগুলো মাল আছে সবকে একত্রিত করে আপনি হিসাব লাগান কত টাকা হলো। তারপরে এই টাকাটা যদি 52.5 তোলা চাঁদি, কত তোলা চলো? 52.5 তোলা চাঁদি, 52.5 তোলা বুঝতে পারলাম না হুজুর, তো বুঝে যান 1 তোলা পরিমাণ
11.66 গ্রাম চাঁদি, এক তোলা পরিমাণ 11.66 গ্রাম চাঁদি। তাহলে 10 গ্রামে যদি ভরি হয়, 10 গ্রামে যদি ভরি হয়, এক ভরির থেকে একটু বেশি। আর যদি 12 গ্রামে ভরি ধরেন, তাহলে এক ভরির থেকে একটু কম। মুসলমান আপনাকে বলতে চাই, এইরকম করে আপনি ভরি হিসাব নেন তো 11.66 গ্রাম যদি চাঁদি হয়, তাহলে 52.5 তোলা চাঁদি আনুমানিক ধরে নিলাম আমি যে 50 ভরি রূপা বা 10 গ্রামে 50 ভরি রূপা। এখন বর্তমান যদি 500 টাকা ভরি হয় রূপা, তাহলে কমসে কম 25,000 টাকা হবে। 25,000 টাকা যদি সম্পদ হয়, এই তিনটি জিনিস মিলিয়ে টাকা, সোনা, রূপা এবং আপনার বিজনেসের সম্পদ, তাহলে আপনার প্রতি যাকাত ফরজ হয়ে গেছে। এখানে যদি হাওলানে হাওল হয়ে যায়, আপনার প্রতি যাকাত ফরজ। যখনই আপনার প্রতি যাকাত ফরজ হবে, প্রত্যেক বছর আপনাকে যাকাত বের করতে হবে। 100 টাকায় 2.5 টাকা, 40 ভাগে 1 ভাগ। কত ভাগে 1 ভাগ ভাই? এই জোরে কত ভাগে 1 ভাগ? যদি জীবনে 7 দিন পর্যন্ত হয়, তখন আপনারা সুন্দরভাবে বসে শুনে নেন জীবনে কত মজা লাগে। কিন্তু ভাই, জীবনের সঙ্গে সঙ্গে যদি আপনার এই মাসলা মাসাইল জানা না হয়, তাহলে আপনার মরণই আছে না নাই? আছে না? জীবনে 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 শুনুন, কিন্তু জীবনের সঙ্গে সঙ্গে আপনাকে মাসলা মাসাইল শিখতে হবে। নচেত আপনি প্র্যাকটিক্যাল জীবন, প্র্যাকটিক্যাল লাইফে সেটাকে বাস্তবায়ন করতে পারবেন না। আমি বলছিলাম বাৎসরিক যাকাত দেওয়ার জন্য 25 থেকে 50,000 টাকা রূপার দাম হিসেবে আমি ধরলাম। মাঝখানে ধরলে 40,000 টাকা। আমাদের গ্রামে যদি আপনি অ্যানালাইসিস করেন আপনার গ্রামে, তাহলে আপনার গ্রামে 80% মানুষের উপর যাকাত ফরজ আছে। কত পার্সেন্ট? 80% মানুষের উপর যাকাত ফরজ আছে। কমসে কম বলছি, এর থেকে বেশি হয়। কিন্তু এই 80% মানুষের মধ্যে একজন মানুষও মাস্টার হন, ডাক্তার হন, মেম্বার হন, মুখিয়া হন, মোড়ল হন, যদি কোনো ব্যক্তি মোড়ল হয়েছে আর ও যাকাত আদায় করে না, তাকে মোড়লগিরি বাদ দিতে হবে, তাকে মোড়লে রাখা যাবে না। যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, তাকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, তাকে মসজিদের ইমাম বানানো যাবে না। যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, তাকে মসজিদের আপনাদের সেক্রেটারি বানানো যাবে না। যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, তাকে মসজিদের মুয়াজ্জিন বানানো যাবে না। এটা হলো শরীয়তের বিধান। কিন্তু ভাই, আপনাকে বলতে চাই, ফকির মিসকিনের আপনার পেটে লাথ মেরে যাকাতের টাকা খেয়ে আজকে আমাদের মোড়ল তৈরি হয়ে গেছে, আজকে আমাদের সরদার তৈরি হয়েছে। এরা নাকি সমাজের বিচারক হিসেবে কাজ করবে। নিজে তো ফকিরে হক পারলে, নিজে তো মিসকিনে হক খেয়ে বসে আছো, তাহলে এ বিচারক হতে পারবে ভাই? হারা বলে না ভাই, বিচারক হতে পারবে না। মুসলমান রাগ লাগবে, কিন্তু সত্য ঘটনা এটাই যে যাকাত আপনাকে আদায় করতেই হবে, করতে হবে। যদি এর আগে আপনি যাকাত আদায় করেননি, আজকে আদায় করে নেন। যতগুলো গুনাহ করেছেন, এই গুনার প্রায়শ্চিত্ত করতে হবে। মুসলমান বলেন, হুজুর আজ থেকে আমি 20 বছর আগে নিজের বাড়ির আপনার গার্জিয়ান হয়েছিলাম, 20 বছর ধরে আমি যাকাত আদায় করিনি। এই যে বড় গুনাহটা হয়েছে, কাবিরা গুনাহটা হয়েছে, এই গুনাহ মাফ করব কিভাবে? তওবা তওবা করলে মাফ হবে না? হবে না? আস্তাগফিরুল্লাহ বললে মাফ হবে না? হবে না? আমি বললাম না, হবে না। শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে যাকাত যতগুলো দেননি একটাও মাফ হবে না। হুজুর তাহলে হুজুর মসজিদে দান করব? আমি বলবো একটা গোটা মসজিদ যদি নির্মাণ করেন, গোটা মসজিদ নির্মাণ করেও যাকাতের টাকা যে খেয়ে বসে আছেন, এটার আপনার গুনাহটা মাফ হবে না। মুসলমান আপনি বলেন, হুজুর ঠিক আছে, তাহলে কাবা শরীফে যাব, হজ করে আসবো, কাবার দামান ধরে আমি তওবা করে সেখানে আল্লাহ তাআলার কাছে তওবা করব, মাফ হবে না? হবে না? আমি বললাম না না, কাবা শরীফে একটা কেন 70টা হজ করে আপনি যদি বলেন যে না মাফ হয়ে যাবে, তবুও মাফ হবে না। প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো এই, যারা যাকাতের টাকা খেয়েছেন, নিজের টাকা মনে করছেন না, ওটা আপনার টাকা নয়। আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে সম্পদ, কিছুটা আপনার খাওয়ার জন্য, কিছুটা ফকির মিসকিনদের জন্য, সেটা খেয়ে বসেছেন না। এটাকে যদি আপনি মাফ করাতে চান, তাহলে পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো এই, এই যে 10 বছর ধরে, 20 বছর ধরে যে আপনি যাকাত দেননি, কতগুলো টাকা আপনি খেয়েছেন, কতগুলো আপনি যাকাত সম্পদ খেয়েছেন, এই সম্পদের অ্যাকাউন্ট করেন, এই সম্পদকে গণনা করে আপনি আজকে বের করে দেন। তারপরে আপনি তওবা করেন, আল্লাহ তাআলার কাছে এই তওবাটা কবুল হবে। মশলা খুব কড়া হয়ে গেল না? খুব কড়া। এগুলা করতে পারবে হুজুর? এতটা আবার আমল করা যায় না? যায় নাকি?
আমল করা যায় নাকি? মরার পরে ভাববেন এটা আমাকে মুসলিম বলেনি কেন কেউ, যদি আমাকে বলতো তাহলে হাফ বিঘা জমি বিক্রি করে আমার বাকি যাকাতগুলো আমি আদায় করে দিতাম। মুসলমান আপনাকে বলতে চাই, তাই আজও সময় আছে শুধরানোর। মুসলমান আপনি ইসলাম করুন, ইসলাম ধর্মকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলুল্লাহকে বিশ্বাস করেন। তাই যাকাত এবং উসুর এই দুইটা জিনিস এমন দুইটি কাজ, যেই কাজটি প্রত্যেক মুসলমানের জন্য হলো ফরজ, আপনাকে আদায় করতে হবে। কয়টা বললাম ইসলামে খুঁটি? তিনটা বললাম ভাই। এই তিনটি খুঁটি অবশ্যই আদায় করবেন। 4 নাম্বার হলো সৌমে রমজান, রমজান মাসের রোজা রাখা। যদি কোনো ব্যক্তি রমজান মাস পেয়ে যান আর সাবালক সাবালিকা হয়ে থাকেন, মাহওয়ারি যদি না হয়ে থাকে, পাগল যদি না হয়ে থাকে, যদি নাবালক না হয়ে থাকেন, তার রমজান মাস আসলে অবশ্যই রোজা রাখতে হবে। এই রমজান মাসের রোজাটা আমাদের প্রতি ফরজ করে দেওয়া হয়েছে। যা 5 নাম্বার হলো, যদি আপনার কাছে শক্তি থাকে, যদি আপনার কাছে টাকা পয়সা থাকে, ইস্তাতা ইলাইহি সাবিলা, যদি আল্লাহর ঘরে যেতে পারেন, তাহলে আপনাকে হজ আদায় করতেই হবে। অনেকগুলো মানুষ হজ ফরজ হয়ে যাবার পরেও হজ আদায় করে না। মুসলমান আপনাকে বলতে চাই, হজ যদি ফরজ হয়ে যায়, হজটা অতি সত্বর আদায় করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে আমি বক্তৃতা অন্য টপিকে নিয়ে যাচ্ছি। একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অসংখ্য নিয়ামত দান করেছি। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এই আয়াতটি যখন অবতীর্ণ হয়, আল্লাহ তাআলা রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হাল তাদরুনা মাল কাউসার? তোমরা কি জানো কাউসার কাকে বলা হয়? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ বলছেন, হুয়া নাহরুন আতানি রাব্বি ফিল জান্নাতি। কাউসারটা হলো একটি নাহার, একটি নদী, একটি বড় পানি পান করার জায়গা, যেটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, যেটি জান্নাতের একটি নাহার। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে যখন আমার উম্মতি পিপাসিত হবে, যখন আমার উম্মতিকে পিপাসা লাগবে, আচ্ছা মরার পরে কিয়ামতের দিন যখন আপনি উঠবেন, পিপাসা যখন লাগবে, পানি কোথায় পাবেন ভাই? পানি কোথায় পাবেন? হুজুর এখান থেকে বিসলারি নিয়ে যাব, কিনলি পানি নিয়ে যাব, ওখানে একটা টিউবওয়েল লাগিয়ে নিব নাকি ভাই? কিয়ামতের দিন পানি কোথায় পাওয়া যাবে? তো কিয়ামতের দিন বিসলারির কোনো ব্যবস্থা থাকবে না, আপনার সেখানে কোনো কিনলি পানির ব্যবস্থা থাকবে না, টিউবওয়েল আর মার্শেলের ব্যবস্থা থাকবে না। সেখানে একটাই ব্যবস্থা, সেটা হলো হাউজে কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মানুষ পিপাসিত হবে, যখন মানুষকে তৃষ্ণা লাগবে, আল্লাহ তাআলা রাসূল নিজের হাত দিয়ে গুনাহগার উম্মতিকে পানি পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারে একবার কেউ যদি পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না। আমরা হাউজে কাউসারে পানি পান করতে চাই না? চাই না? হ্যাঁ বলেন না, চাই না? চাই না? যারা চান একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা চান হাউজে কাউসারে পানি পান করতে? যদি আপনারা চান, আমাদের মধ্যে মুসলমান যুবকদের মধ্যে অনেকগুলো মদখোর পাওয়া যায় কি যায় না? যায় না? যেমন সুদখোর আছে, ঘুষখোর আছে, তদরূপ মদখোর আছে না নাই? আছে। শরাব পান করেওয়ালা আছে না নাই? আছে। পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, বিশেষ করে কালিয়াচকের বুকে যারা মুসলমান আছে, এরা পীর নিয়ে খুব বাড়াবাড়ি করে। এরা পীর, শুধু পীর নিয়ে টানাটানি, নামাজের সঙ্গে সময় নাই। এদের দেখবেন যে না, হ্যাঁ আপনার হিম্মত হৌসলা অনেক বেশি, পারলে যারা পুলিশের সঙ্গে লড়াই করে নেবে। অন্যান্য জায়গার মানুষেরা কালিয়াচকের মানুষকে দেখে ভয় করে। কালিয়াচকের মানুষ খুব ডেঞ্জার মানুষ হয়, এটা ভাবনা করে। মুসলমান কালিয়াচকের মানুষ মদও পান করে না? করে না? সবাই করে না, কিন্তু মদ পান করেওয়ালা আছে না? যদি মদ পান করেওয়ালা থাকে, শুনেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। সুনান আপনার ইবনে মাজার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাশরাবিল খামার, লা তাশরাবিল খামার ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার।
আমার নবী আপনার নবী বলছেন, ওহে আমার উম্মতিরা, ওহে আমার উম্মতের যুবকেরা, লা তাশরাবিল খামার, তোমরা কোনোদিন মদ পান করবে না। মদ পান করাটা হলো গুনাহে কাবীরা। কি গুনাহ ভাই? ছোট গুনাহ না বড় গুনাহ? সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ? এটা হলো কাবীরা গুনাহ। ইভেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদ পানকারী প্রসঙ্গে রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার। আমার নবী আপনার নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মতিরা শুনে নাও, খবরদার হুঁশিয়ার শুনে নাও, নিশ্চয়ই যেই ব্যক্তিরা মদ পান করে, যেই ব্যক্তিরা শরাব পান করে, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কে বলেছেন এটা? এই জোরে বলুন না, কে বলেছে? আজকালকার কোন মৌলবী মুন্সি নয়, আমার রাসূলুল্লাহ নিজেই বলছেন, যারা মদ পান করবে সে জান্নাতে যেতে পারবে না। অতএব মদ পান করা পরিত্যাগ করতে হবে না, হবে না? বলুন তো, মদ পান করলে চরিত্র ভালো হয় না খারাপ? এজন্য না, ভালো না খারাপ? মদ পান করলে আপনার চরিত্র ভালো হয়, চরিত্র খারাপ হবে। মদ পান করলে আপনাকে মানুষ মাতাল বলবে, মদ পান করলে আপনাকে চরিত্রহীন ব্যক্তি বলবে। যেই ব্যক্তিরা মদ পান করে সেই ব্যক্তির কাছ থেকে স্ত্রী রাশি হতে পারে না। যেই ব্যক্তিরা মদ পান করে সে ভালো একটা বাবা হতে পারে না। যেই ব্যক্তি মদ পান করবে সে সমাজের ভালো গুরু হতে পারে না। যেই ব্যক্তি মদ পান করে সে ভালো টিচার হতে পারে না। যেই ব্যক্তি মদ পান করে সে গ্রামের ভালো লিডার হতে পারে না। মদ পান করলে আপনার চরিত্র খারাপ হবে, আপনার ব্যবহার খারাপ হবে, আপনার ক্যারেক্টার লুজ হবে, আপনার ক্যারেক্টার ঢিল হবে। এই জন্য বলতে চাই, মুসলমান আপনি কোনোদিন মদ পান করবেন না। আর পৃথিবীর মানুষ, যদি আপনি পৃথিবীতে মদ পান করেন তাহলে আপনার হাসরটা কিভাবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝতে পারলাম, কাল কিয়ামতের মাঠে মানুষ যখন পিপাসিত হবে তখন তাকে হাউজে কাউসারে পানি পান করানো হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান শারিবাল খামারা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরাতি ইল্লা ইয়াতুব। পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি মদ পান করে তাহলে কিয়ামতের দিন সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কত বড় হাদিস, কত ডেঞ্জার জিনিস। রাসূলুল্লাহ এক হাদিসে বললেন মদ পানকারীরা জান্নাতে যাবে না। দ্বিতীয় হাদিসে বলছেন মদ পানকারী যদি কিয়ামতের দিন পিপাসিত হয়, যদি তৃষ্ণার্ত হয়, তাহলে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। ইল্লা আইয়াতুব, তবে হ্যাঁ, পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি যদি তওবা করে নেয় তাহলে তার গুনাহটা মাফ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভাই, যারা ভুল করে একদিন না কোনোদিন মদ পান করেছেন, যারা ভুল করে বন্ধুর চাপে পড়ে মদ পান করেছেন, আজকেই তওবা করে নেন। আল্লাহ, যা পান করেছি, আজকে আমি তওবা করে নিলাম, আর কোনোদিন মদে আমি মুখ লাগাবো না। যদি আপনি তওবা করতে পারেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মাফ করবেন, আপনি জান্নাতে যাবেন। যদি আপনি তওবা করতে পারেন তাহলে কিয়ামতের দিন আপনি যখন পিপাসিত হবেন আপনার রাসূল আপনাকে পানি পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাউজে কাউসার হলো এমন একটি নাহার, যেটা হলো জান্নাত থেকে প্রবাহিত নাহার, যেটা আল্লাহ তাআলা আমাকে প্রদান করেছেন। আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অসংখ্য নিয়ামত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত দান করার পরে কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, যেহেতু আপনাকে আমি অসংখ্য নিয়ামত দান করেছি, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। কি করুন ভাই? কুরবানি করুন। রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নামাজ আগে না কুরবানি আগে? একটু হানা বলুন ভাই। আপনারা কি করেন? আগে নামাজ পড়তে যান না আগে কুরবানি করেন? আগে নামাজ। যদি কেউ নামাজের আগে কুরবানি করে দেয় তাহলে কুরবানিটা লাগবে না? লাগবে না। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদের নামাজ পড়ে আসছেন, দেখছেন একজন সাহাবী আগেই কুরবানি করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন, যেই ব্যক্তি আগে কুরবানি করে নিয়েছে সেই জন্য পুনরায় কুরবানি করে, তার কুরবানি হয়নি। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। আল্লাহ তাআলা কুরবানি করার নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ দ্বারা ওয়াজিব প্রমাণিত হয়, অতএব কুরবানি করা মুসলমানদের জন্য ওয়াজিব হবে।
মুসলমানদের জন্য কি হবে ভাই? ওয়াজিব হবে। কারো প্রতি যদি কুরবানি ওয়াজিব হয়, সে যদি কুরবানি না করে গুনাহগার হবে না? হবে না? এই গুনাহগার হবে না? হবে না? আজকাল কিছু মৌলবি বক্তা বলতে শুরু করেছে বাংলাদেশের যে কুরবানি করাটা সুন্নত কাজ, কেউ করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। আমরা বলছি যে শুনো, যদি কারো প্রতি কুরবানি ওয়াজিব হয়ে যায়, কেউ যদি নেশাব পরিমাণ যদি মালিক হয়ে যায়, কারো কাছে যদি ৫৫ তোলা চাঁদি পরিমাণ যদি সম্পদ থাকে, এই ব্যক্তির প্রতি কুরবানি করা হলো ওয়াজিব। আমার রাসূলুল্লাহ ইরশাদ করেন, সুনান ইবনে মাজার মধ্যে হাদিস, সুনান আহমদ মুসনাদ আহমদের মধ্যে হাদিস, রাসূলুল্লাহ বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, মান কানা লাহু মালুন ওয়া লাম ইউদাহি ফালা ইউসাল্লানা মুসাল্লানা, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো কাছে যদি সম্পদ থাকে, কারো কাছে যদি মাল থাকে, কারো কাছে যদি শক্তি থাকে, শক্তি থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি কুরবানি না করে, তাহলে সেই ব্যক্তি যেন ঈদগাহের মাঠে না আসে। কথা বোঝা গেল? মানে কুরবানি করার শক্তি আছে, তারপরও কুরবানি করতে চাচ্ছেন না, কুরবানি করছেন না, তাহলে মুসাল্লায় যেতে হবে না, ঈদগাহে যেতে হবে না। এটা রাসূলুল্লাহ একটা শাস্তি দিচ্ছেন। শাস্তি হয় কোন কাজে? যেটা জরুরি কাজ, সেই কাজে শাস্তি হয়। অতএব এই আপনার কুরবানি করাটা হলো ওয়াজিব এবং জরুরি। যার কাছে সম্পদ আছে তাদেরকে কুরবানি করতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষ দেখা যায় কুরবানি, আচ্ছা আপনাদের দেশে কুরবানি কোনটা বেশি দেয়, গরু না খাসি? গরুটা বেশি দেয় না খাসি? হ্যাঁ, গরুটা। আর যদি খাসি দেন তবুও ঝামেলা আছে, আর যদি গরু দেন তবুও ঝামেলা আছে। বাংলাদেশের এক বক্তা তারিক মুনাওয়ার বলছে, খাসি করা হলো হারাম। খাসি করা কি হারাম? আর খাসিকৃত খাসির কুরবানি করা হলো নাজায়েজ গুনাহের কাজ। কোন ব্যক্তি যদি খাসির কুরবানি করে, কুরবানি হবে না। দামড়া গরু, কেউ দামড়া গরু বুঝেন আপনারা? আপনাদের দিকে কি বলে জানি না, বাছি না, বাছি তো ষাঁড়, ষাঁড় তো যেটা হিন্দুরা ছাড়ে ওটা, এটা বেটা গরু, এটা বেটি গরু। তো বেটা গরু কেউ যদি আপনার যার খাসি করা হয়েছে ওই গরু যদি কেউ কুরবানি দেয়, তো এ বলছে কুরবানি লাগবে না। ২ নাম্বার, আমরা গরু যখন কুরবানি দিই, ভাগ দেই কি দেই না ভাই? ৭ ভাগে কুরবানি, ৭ ভাগে কুরবানি যে আপনারা দিচ্ছেন, এই ভাগে কুরবানি দেওয়া জায়েজ না না জায়েজ? বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে ৭ ভাগের কুরবানি দেওয়া এটা হলো নাজায়েজ গুনাহের কাজ, চলবে না। মুসলমান কেন? তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার সন্তান, তার আপনার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলছে, কারণটা হলো ৭ ভাগে এই জন্য হবে না, কারণ গরুর আত্মা কয়টা? গরুর আত্মা কয়টা হয়? একটা না ৭টা? যদি গরুর আত্মা একটা হয়, ৭টা যদি না হয়, তাহলে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাটবেন, তো আপনার একটা আত্মাই কাটলো, একটা আত্মা বের হলো, সেই আত্মাটা একটার জন্য যথেষ্ট হবে, ৭ জনের জন্য যথেষ্ট হবে না। এটা হলো তাদের ফতোয়া। কিন্তু ভাই আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হলো এই যে খাসি করা এটা হলো জায়েজ। ছাগল খাসি করতে পারেন, গরু খাসি করতে পারেন, ঘোড়া খাসি করতে পারে, আপনার যারা কি বলছে দুম্বা খাসি করতে পারে, মেষ খাসি করতে পারে, অন্ডকোষ বের করে যেটা করা হয় সেটাকে বলা হয় খাসি। এটা শরীয়তের মধ্যে জায়েজ আছে। আর খাসিকৃত পশু কেউ যদি কুরবানি করে, এটা আল্লাহর দরবারে কবুল হবে। ইভেন ফুকাহা ইকরাম বলছেন যে পাঠা থেকে খাসির কুরবানি করলে বেশি নেকি হবে, বেশি ভালো হবে। জোরে বলে সুবহানাল্লাহ। পাঠা অপেক্ষা খাসির কুরবানি করা বেশি ভালো। মুসলমান কেন? তার কারণটা হলো আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী যখন কুরবানি করতেন কিভাবে কুরবানি করতেন, একটি হাদিস তেলাওয়াত করি। হাদিসটি রিপোর্ট আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 32-41 এর মধ্যে, 32-41 এর মধ্যে রিপোর্ট আছে, আন আয়েশা ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ان رسول الله صلى الله تعالى عليه وسلم আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা আইয়ুদাহিয়া, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করার নিয়ত করতেন, কুরবানি করার যখন নিয়ত করতেন, ইস্তারা, তো নবীজি আপনা কিনতেন, নবীজি ক্রয় করতেন কাবসাইনি, দুইটি মেষ আপনা ক্রয় করতেন। দুইটি মেষ কেমন ছিল?
তো উনি বলছেন আসিম আইনি, দুইটি মেষ বড় বড় মেষ, সামিন আইনি মোটা তাজা, আকরান আইনি সিং বিশিষ্ট, আমলা আইনি ধূসের বর্ণের, ওয়া মাউজু আইনি আর দুইটাই ছিল খাসিকৃত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করা ছিল ভাই? দুইটাই মাউজু আইন। ইমাম ইবনে কাসির বলছেন আই খাসি আইন, দুইটি হলো খাসিকৃত মেষ রাসূলুল্লাহ কুরবানি করতেন। কুরবানি করার সময় ফাসাবাহা আহাদুহুমা আন উম্মতিহি, তার মধ্যে একটা কুরবানি করতেন গোটা উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুইটি কুরবানি করতেন, তার মধ্যে একটি করতেন গোটা উম্মতের জন্য, আর দ্বিতীয়টা করতেন আন মুহাম্মাদিন ওয়া আলিহি, দ্বিতীয়টা করতেন নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেহেতু প্রমাণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি কুরবানি করেছেন, এই কুরবানি করাটা, খাসি কুরবানি করাটা জায়েজ হবে না না জায়েজ ভাই? এই জায়েজ হবে না না জায়েজ? এবার যদি কোনো বক্তা, কোনো মৌলবি যদি বলে না জায়েজ হবে না, ওই বক্তার কথা মানা যাবে? ওই বক্তার কথা ফলো করা যাবে না? কারণ আমাদের স্লোগান হবে দুনিয়ার যদি গোটা দুনিয়ার মৌলবীরা যদি একদিকে হয়ে যায়, গোটা দুনিয়ার যদি বক্তা একদিকে হয়ে যায়, আর কোরআন হাদিস যদি আরেক দিকে থাকে, তাহলে গোটা দুনিয়াকে বাদ দিয়ে রাসূলুল্লাহর হাদিসকে ফলো করতে হবে, স্লোগান দিতে হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য বলছি ভাই, খাসি কুরবানি করা এটা হলো জায়েজ। আরেকটা ফতোয়া যে 7 ভাগে কুরবানি করা যাবে না, 7 ভাগে কুরবানি করা যাবে না, এটাও হলো ভুল ফতোয়া, এটা সঠিক ফতোয়া নয়। আচ্ছা, আপনাদের দেশে যখন কুরবানি করেন তো ভাগ কয়টা করেন? 7টা ভাগ আগে করেন না, আগে 3টা ভাগ করেন আপনারা। 3টা ভাগ করার পরে একটা বাড়িতে রাখেন, একটা আত্মীয় স্বজনদের জন্য ওটাও বাড়িতে রেখে দেন, আরেকটা কার জন্য? ফকির মিসকিনদের জন্য। ফকির মিসকিনদের জন্য যেটা ভাগ, ওটা কাকে দেন? সমাজকে দিয়ে দেন। দেয় না? দেয় না? এখানে সমাজে দেয় না? মশলাকে বলবো হানা বলুন ভাই। এই যে এক ভাগ আপনি বাড়িতে রাখলেন, এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য ওটাও বাড়িতে রাখলেন, তৃতীয় ভাগ যেটা ফকির মিসকিনদের জন্য এটা সমাজে দিয়ে দিলেন। সমাজ কি করবে? ওখান থেকে 2-4টা বাড়িতে যারা ভাগ করার পরে যারা যারা কুরবানি দেয়নি, তারপরে যে গোশতটা বেঁচে গেল, এই গোশতটা আবার বিতরণ করে আপনারা নিয়ে নিলেন। হয় না? হয় না? তবে এই আপনার পদ্ধতি জায়েজ না না জায়েজ বলবো রে ভাই? বলবো? মশলা তো আপনার জানা নাই, ফতোয়া আপনি জানছেন না, কিন্তু আপনি করেই চলে যাচ্ছেন। যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দান করেন তো মসজিদের নামে, মাসলা শোনার জন্য। টাকাটা দরকার আছে না? আছে না? তো আপনি দেন আগে 500। এই মাশাআল্লাহ, কি নাম? জি, মাতাহার। আচ্ছা, মাতাহার বাবু দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর। সব যেন ঘুমিয়ে গেছে নাকি জি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাতাহার হোসেন সাহেব 1000 টাকার দাতা। এই যে আপনার কেশিয়ার সাহেব তখন থেকে টাকা নাটছিলেন, কি নাম? সামিউল বাবু। আমার সামিউল বাবু দিয়েছে 500 টাকা। 2 জন হয়ে গেল। আর হবে না ভাই? 500 করে দেনওয়ালা কেউ নাই? এই যে বাবু যান, দেখতে খুব ভালো লাগছে, আপনি দিয়েছেন না 500? দিন, আল্লাহকে নামে দিতে ভাই। আরেকজন দেখেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, একদম তাগড়া মানুষ চলে আসছে। একটু জোরদার নারা লাগান তো, যেন 500 টাকায় 5000 টাকা বের হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী কি নাম? বাবলু শেখ 500 জায়গায় উনি 700 দিয়েছেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 3টা হয়ে গেছে। আর 3টা হয়ে গেছে, 5টা কমসে কম করেন। আরো দিবেন, আরো দিবেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দিয়েছেন না? দিয়ে যান না, আমি জবরদস্তি করি না, জবরদস্তি করি না। কি নাম? এই নাম বলার দরকার নাই। একজন ভাই আরো দিয়েছেন 1000 টাকা, তাহলে 4টা হয়ে গেল। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দেন তো, কি নাম ভাইজান? মাজিদুর, আপনার কাকু আমার, উনি দিয়েছেন 500 টাকা। হয়ে গেছে 5টা, হয়ে গেছে, আর লাগবে না। নিয়ে যান। নিবজি? আচ্ছা ঠিক আছে। বেনামি, বেনামি 505 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, 6টা হয়ে গেছে। 6টা যখন হয়ে গেছে 10টা করেন কমসে কম। কি নাম?
বেনামে 500, 1000 আছে, বেনামে 1000 টাকা দিয়েছে, হয়ে গেল 7টা। এটা বেনামে 500 হয়ে গেল 8টা। আর দুইজন আসেন তো ভাই, আর দুজন আসেন। মাশাআল্লাহ, কি নাম? সালেক। সালেক বাবু আমার দিয়েছে এই যে 500 টাকা, হয়ে গেল 9টা। আর লাগবে মাত্র একটা। নারায়ে তাকবীর। কি বা সব যারা ঘুমিয়ে যাচ্ছেন কেন? বক্তা লাগবে চাঙ্গা তাগড়া, আর এই শ্রোতা লাগবে কুড়িয়া নাকি? হ্যাঁ, নারায়ে তাকবীর। দেখো কত সুন্দর শ্রোতা আছে, চুপচাপ ঘুমিয়ে গেছে সব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী মাশাআল্লাহ। আর একটা লাগবে 500 টাকা। এই মা, এই দাদু আপনি দিয়েছেন টাকা? হ্যাঁ, দিবেন না নাকি? দিন, 500 টাকা দিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখানকার যতগুলো আছে সবাই আপনি দিয়েছেন হুজুর? হ্যাঁ, এই যা বাড়ি তৈরি করেছেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বিশাল বড় একটা নিয়েছে, ওই কুলার নিয়েছেন মাশাআল্লাহ। এই আপনি 500 টাকা দেন। কি নাম? এই মওলানা মিজানুর রহমান সাহেব, উনি বলছেন না আরো 500 টাকা দিয়ে দিলাম, তাহলে 10টা হয়ে গেল। দাদু আপনার লাগবে না? 10টা বলেছিলাম না, নিব নাকি? আপনারা বলে নিব। আচ্ছা ঠিক আছে। কি নাম? লাল মোহাম্মদ শেখ, দাদু মা দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। 11টা হয়ে গেল। 11টা যখন হলো তাহলে আপনাকে 20টা করতে হবে। কয়টা? 20টা। মুসলমান আসেন না ভাই? এই আপনি দিয়েছেন কত দিলেন? 5000। 551। 5000 কেন করেন না? দেখে তো খুব তাগড়া জিনিস মনে হচ্ছে। দেন দেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 551 টাকা। কি নাম? সুলতান সাহেব। সুলতান সাহেব দিয়েছে 551 টাকা। 12টা হয়ে গেছে। এই যে আপনার গ্রিন টুপিওয়ালা, দেখতে খুব সুন্দর লাগছে, দিয়ে যান তো আপনি 500 টাকা। এই দিয়ে যান। আর আপনার বন্ধুকেও টেনে নিয়ে আসেন 500 করে। এই যে পিছনে যে হাসছে, ওকে দিয়ে যান। হ্যাঁ, দেন দেন, 500 করে দিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দিনওয়ালা নাই আমাদের বন্ধুবর হযরত মাওলানা জামিল রেজা জামালি সাহেব অনেক কালেকশন করলেন, কিন্তু এখনো দেখছি আমি এখানে অনেক দাতা বসে আছেন। ভাই আপনাদের বলতে চাই, এই দিনটা আর ফিরে পাবেন না। 1 বছর ওয়েট করতে হবে, তারপরে আগামী বছর এই দিনটা আসবে। আজকে দান করবেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়াকে, আপনাদের সবারই দোয়া আপনার বরকত পেয়ে আপনার দানটা কবুল হবে। আসুন না ভাই, আসুন না। 500 500 করে 12 জন হয়ে গেছে। 20টা না হলে কমসে কম 15টা জানা জমিয়ে দেন। আর 3 জন মানুষ আসেন, 500 করে একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভাইজান, যারা যারা বাকি আছে রে মা বোনেরা, আপনারা তো অনেক টাকা এখন, বিশেষ করে কালিয়াচকের মা বোন, বিড়ি বাঁধার টাকা আলাদা, মমতা ভান্ডারের টাকা আলাদা, তারপরে আর কি কি যে আছে মাশাআল্লাহ, এতগুলো টাকা আছে মা বোন, আপনারা দিয়ে যান না। 500 500 করে 5টা মা কমসে কম দিন। বলে হুজুর আপনি গজল শোনাচ্ছেন না, এই জন্য আমি বলবো না। তা আপনার জন্য গজল শোনাবো না, কমসে কম মাসলা বলবো ইনশাআল্লাহ তাআলা। এদিকেও মা বোন আছেন, এদিকেও আছেন, এদিকে সামনেও আছেন। এই মা বোনেরা দিয়ে যান। 500 500 করে যদি পারেন তো দিয়ে যান, আপনারই লাভ হবে, আপনারই নেকি হবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা আরেকবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যেই মাসলাটা নিয়ে আলোচনা করছিলাম যে আপনার কুরবানির ভাগ
দিচ্ছেন আপনারা তিনটা, একটা বাড়িতে, আত্মীয় স্বজনেরটাও বাড়িতে, আর আরেকটা হলো সমাজের ভাগ। এই বিষয়টা আলোচনা করতে যাচ্ছিলাম ভাই, তবে এই আলোচনা করার আগে আরেকবার আপনাকে মশলাটা বলে দিই যে 7 ভাগে কুরবানি করা, 7 ভাগে কুরবানি করাকে বাংলাদেশের বক্তারা বৈধ করেছে, বাপ বেটা মিলে এটাকে নাজায়েজ করেছে। তবে আপনাকে বলতে চাই, পৃথিবীর সমস্ত বক্তারা যদি কোনো জিনিসকে নাজায়েজ করতে চায় আর আমার রাসূলুল্লাহ সেটাকে যদি জায়েজ করেন, রাসূলের কথা চলবে না? চলবে না ভাই? চলবে না? চলবে না? বক্তার কথা মানা যাবে না। তাই 2-4টা হাদিস শুনেন। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে কমসে কম 15 জায়গায় লিপিবদ্ধ আছে। সহিহ বুখারী শরীফের মধ্যেও হাদিসটি লিপিবদ্ধ আছে, সুনান তিরমিজির মধ্যেও লিপিবদ্ধ আছে। এই হাদিসটি এই টাইপের হাদিস সুনান আপনার নাসাইর মধ্যেও লিপিবদ্ধ আছে। তবে যে হাদিসটি আমি পড়তে চলেছি সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 2810। কত নাম্বার হাদিস? 2810 এর মধ্যে লিপিবদ্ধ আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাসুরু আন সাবাতিন। অর্থাৎ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেছেন, কি নাম? দেন আমি 500 টাকা, 13 জন হয়ে গেল মুসলমান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাসুরু আন সাবাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি গায় 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে, আর একটি উট 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় জনের পক্ষ থেকে ভাই? 7 জনের। দয়ার নবী, মায়া নবীর জামানায় সাহাবায়ে কেরাম ভাগে কুরবানি দিতেন কি দিতেন না? তো জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 2809 এর মধ্যে তিনি বলছেন, নাসবাহুল বাকারাতা আন সাবাতিন ওয়াল জাসুরা আন সাবাতিন নাশতারিকু ফিহা। অর্থাৎ তিনি বলছেন, আমরা সাহাবায়ে কেরামরা নবীজির জামানায় 7 জন মিলে একটা গরু কুরবানি করতাম, আর 7 জন মিলে একটা উট কুরবানি করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাশতারিকু ফিহা, আর এই 7 জন একটা গরুতে আমরা অংশগ্রহণ করতাম। অর্থাৎ 7 ভাগে কুরবানি দেওয়া, এটা রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণিত। 7 ভাগে কুরবানি দেওয়া সাহাবীদের আমল থেকে প্রমাণিত। 7 ভাগে কুরবানি দেওয়া বুখারী থেকে প্রমাণিত। 7 ভাগে কুরবানি দেওয়া সহিহ মুসলিম শরীফ থেকে প্রমাণিত। 7 ভাগে কুরবানি দেওয়া সুনান তিরমিজি শরীফ থেকে প্রমাণিত। 7 ভাগে কুরবানি দেওয়া সুনান নাসাই থেকে প্রমাণিত। সিয়াহ সিত্তার প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে 7 ভাগের কুরবানি দেওয়ার প্রমাণ আছে। এবার যদি কোনো বক্তা, কোনো বাপ, কোনো বেটা যদি বলে না না 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, আমি বলবো ভাই ওই বাপ বেটা কেন? পৃথিবীর সমস্ত মানুষ একদিকে, আমার রাসূলুল্লাহর হাদিস একদিকে, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে, আমরা আছি কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য 7 ভাগে কুরবানি চলছে, আগামীতেও চলবে না? চলবে না? চলবে। বীরভূমের মাটিতে একটা ভুল প্রথা চালু আছে। চালুটা হলো এই যে বলছে যে জোড়া কুরবানি দেওয়া যাবে না। জোড়া কুরবানি মানে 2 জন মিলে কুরবানি দেওয়া যাবে না, 4 জন মিলে যাবে না, 6 জন মিলে যাবে না। হয়তো একজনে দিতে হবে গোটা কুরবানি, গোটা গরু, না হলে 2-3 জন মিলে গোটা গরু দিতে হবে, না হলে 5 জন মিলে দিতে হবে, না হলে 7 জন মিলে দিতে হবে। জোড়া নয়, বেজোড় মানুষকে অংশগ্রহণ করাতে হবে, তাহলে কুরবানি হবে। আমি আপনাকে বলতে চাই, এই ধারণা, এই আপনার মন্তব্য শরীয়ত বিরোধী ধারণা। এটা হলো শরীয়ত বিরোধী মন্তব্য। এই রকম কোন ধারণা ইসলাম শরীয়তে নাই। বরং একটা গরু একজন যদি কুরবানি করতে চায় করতে পারবে না? পারবে না? 2 জন যদি মিলে করতে চায় পারবে না? পারবে না? 3 জন মিলে যদি করতে চায় করতে পারবে না? পারবে না? একজন যদি একাই যদি করতে চায় তবুও পারবে। 2 জন মিলে যদি সমান সমান ভাগে ভাগ করে যদি করতে চায় তবুও পারবে। 3 জন মিলে যদি সমান সমান ভাগে ভাগ করতে চায় তবুও পারবে। 4 জন মিলে যদি সমান সমান ভাগে গরু কুরবানি করতে চায় পারবে। 5 জন মিলে যদি সমান সমান ভাগে গরু কুরবানি করতে চায় করতে পারবে। 6 জন মিলে যদি আপনার সমান ভাগে কুরবানি করতে চায় একটা গরু বা উট করতে পারবে। ঊর্ধ্বে হলো 7 জন। ঊর্ধ্বে কত? 7 জন। কিন্তু 5 জন গরু কিনলো আর সমান সমান ভাগ, পারবে না? পারবে না? আগেই 5টা দিল, 7টা দিল না। আমাদের সমাজের মধ্যে এই ভুলটা কিন্তু আছে, বুঝলেন? এই 7টা ভাগ 5টা হলো আর 2টা কোন করে দেখ।
কথা বোঝা গেল? এটা নয়। একাই যদি 10টা গরু কুরবানি করে, হবে না? হবে না? একজনের নামে যদি 40টা গরু কুরবানি করা হয় তবু হয়ে যাবে। সুতরাং ঊর্ধ্বে হলো 7 ভাগ, নিচে আপনি 1 ভাগ 2 ভাগ 3 ভাগ যত ভাগে কুরবানি করবেন সমস্ত ভাগগুলো জায়েজ হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আমাদের সমাজের মধ্যে আরেকটা ভুল প্রথা আছে। ভুল প্রথা হলো এই যে কুরবানির যখন চাঁদ উঠে যায়, কুরবানির চাঁদ উঠলে গরু ছাগল মুরগি পোল্ট্রি সব বন্ধ হয়ে যায়। হয় না? হয় না? হয় না? চাঁদ উঠলো, চাঁদ ওঠা মাত্রই গরু আপনার খাওয়া বন্ধ, আপনার পোল্ট্রি জবাই করা বন্ধ, মুরগি জবাই করা বন্ধ, খাসি জবাই করা বন্ধ। বলে চাঁদ উঠে গেছে, 10 দিন পর্যন্ত এটা বন্ধ থাকবে, নাজায়েজ থাকবে, 10 দিন পর্যন্ত এটা আপনার খাওয়া যাবে না। এইরকম কিছু মানুষের ধারণা আছে না নাই? এইদিকে আছে, এইদিকে আছে। কিন্তু ভাই আপনাকে বলতে চাই এই ধারণাটিও শরীয়ত বিরোধী ধারণা। এই ধারণাটি হলো শরীয়ত আপনার শরীয়ত বিপক্ষে ধারণা। এরকম শরীয়ত কোনো কথা বলেনি। বরং যেই ছাগলটা খাওয়া হালাল এটা গোটা বছর হালাল, কোনো দিন কি এটা হারাম হয়ে যাবে না। যেই মুরগিটা খাওয়া হালাল এই মুরগিটা গোটা বছর খাওয়া হালাল, এটা কোনো দিন কি আপনার হারাম বা নাজায়েজ হয়ে যাবে না। চাঁদ ওঠার আগে যেভাবে মুরগি খাওয়া জায়েজ ছিল, চাঁদ ওঠার আগে যেভাবে হাঁস জবাই করা জায়েজ ছিল, চাঁদ ওঠার আগে যেভাবে পোল্ট্রি জবাই করা জায়েজ ছিল, চাঁদ ওঠার একদিন পরে 2 দিন পরেও সেম ভাবে জায়েজ থাকবে। এটাকে মাকরু পর্যন্ত বলা যাবে না, নিষিদ্ধ বলা যাবে না, অপছন্দনীয় বলা যাবে না। বরং খেলে মানুষের সমাজের মধ্যে যেটা কুসংস্কার আছে সেই কুসংস্কারকে দূর করার লক্ষ্যে যদি আপনি চাঁদ ওঠার পরে মুরগি জবাই করে খান তাহলে নেকি পাবেন। কি পাবেন ভাই? নেকি পাবেন। আপনার যদি এটা লক্ষ্য থাকে যে আমি খেয়ে সমাজকে দেখিয়ে দিব আর সমাজে যেন একটা কুসংস্কার আমি দূর করে দিব, মুসলমান আপনাকে বলতে চাই তাহলে চাঁদ ওঠার পরে মুরগি পোল্ট্রি জবাই করা যাবে না। এই কথা ঠিক না ভুল? এই যে হানা বলুন না ভাই, ভুল যাবে, এটা ভুল না ঠিক? যাবেটাই ঠিক। কথা বুঝা গেল? অনেকগুলো জায়গাতে বিবাহটাও যেন বাদ দিয়ে দেয়, যে বিবাহ করা যাবে না, বিবাহের অনুষ্ঠান রাখা যাবে না, গরু জবাই করা যাবে না, তো বিবাহ কেন করাবো? আকিকার অনুষ্ঠানগুলো পাঠিয়ে দিচ্ছে। খবরদার, হোশিয়ার, এই কাজ করবেন না। যেভাবে পূর্বে খাচ্ছিলেন সেভাবে খাবেন। এখন ব্যক্তিগত ব্যাপার, যদি আপনি না খেতে চান এটা আপনার ব্যাপার। যে 10 দিন পরে তো কুরবানি হচ্ছে, বেশি বেশি গোশত খাবো, তো এখন আর খাবো না, 10 দিন খাবো না, এই হিসাবে যদি আপনি না খান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শরীয়তের সঙ্গে কানেক্টেড করে এটাকে যাবে না বলা যাবে না। 2 নাম্বার এখানে আরেকটা প্রথা আছে। চাঁদ ওঠার পরে নখ কাটা বন্ধ, চাঁদ ওঠার পরে চুল কাটা বন্ধ, চাঁদ ওঠার পরে দাড়ি কাটা বন্ধ। যতগুলো মানুষ চাঁদ কি বলছে কুরবানি করার নিয়ত করেছে, দাড়ি টাড়ি সব রেখে দিয়েছে, এইরকম বড় বড় দাড়ি হয়ে যাচ্ছে কুরবানি আপনার কুরবানির দিন পর্যন্ত। আর যখন নেই কুরবানি আসলো সব কেটে একদম কাটারে ফেলে দিয়েছে। হয় না? না বলে হুজুর চাঁদ ওঠার পরে দাড়ি কাটা যাবে? চাঁদ ওঠার পরে দাড়ি কাটা যাবে, চুল কাটা যাবে? কথা বোঝা গেল? আর এই করেন কি করেন না হয়, চাঁদ উঠলো দাড়ি কাটা বন্ধ, হয় না? হয় না? মুসলমান তো শুনুন, চাঁদ ওঠার পরে দাড়ি কাটা যাবে না যাবে না এই মর্মে কোনো হাদিস নাই। যে দাড়ি কাটা যাবে না বা যাবে এই মর্মে কোনো হাদিস নাই মুসলমান। তবে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, যেই ব্যক্তিরা কুরবানি করার নিয়ত করেছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, যেই ব্যক্তিরা আপনার পশু ক্রয় করেছে অথবা কুরবানি করার নিয়ত করেছে, এই ব্যক্তিরা চাঁদ ওঠার পর থেকে নিয়ে 10 দিন যেন নখ না কাটে, চুল না কাটে। যদি না কাটে, এরা কাটবে কোন দিন? কুরবানির দিনে কাটবে, এরা সওয়াব পাবে, নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তবে এমনটা নয় যে নখ কেটে দিলে আপনার গুনাহ কাবীরা হয়ে যাবে। গুনাহ কাবীরা নয়, এটা ওয়াজিব বা ফরজ নয়, বরং মুস্তাহাব একটা কর্ম। যার নামে কুরবানি হচ্ছে বা যেই ব্যক্তি কুরবানির পশু ক্রয় করেছে, নিয়ত করেছে, এই ব্যক্তি চাঁদ ওঠার পর থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নখ কাটবে না, চুল কাটবে না। মুসলমান, এটা হলো মুস্তাহাসান কর্ম, মুস্তাহাব কর্ম। তবে দাড়ি কাটা, এ মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা দাড়ি কাটা কুরবানির দিন কি জায়েজ আছে? কুরবানির দিন 10 দিন কাটলেন না, তো কুরবানির দিন কেটে দিলেন, জায়েজ হবে না? কুরবানির দিনও জায়েজ নয়, চাঁদ ওঠার পরেও জায়েজ না, চাঁদ ওঠার আগেও জায়েজ না।
এক মুষ্টি দাড়ি আপনাকে কমসে কম এক মুষ্টি দাড়ি আপনাকে রেখে নিতে হবে। তারপরে যদি কাটতে চান ব্যাপারটা আলাদা। তো চাঁদ ওঠার আগে যেভাবে যারা দাড়ি চাচাটা হারাম ছিল, চাঁদ ওঠার পরেও হারাম থাকবে, তদ্রূপ কুরবানির দিনেও হারাম থাকবে। মুসলমান আপনাকে বলতে চাই, দাড়ির সঙ্গে কুরবানির চাঁদের কোনো সম্পর্ক নাই। আপনাকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। মুসলমান 10 দিন যখন রাখতে পেরেছেন, তাহলে সারা বছর রাখতে পারবেন না কেন? আপনি বলেন হুজুর এই জন্য রাখতে পারবো না কারণ আমার এখন বিবাহ হয়নি। যদি আমি দাড়িটা রেখে নিই, আমাকে মানুষ বেটি দিবে না, বেটিরা আমাকে পছন্দ করবে না, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেকা দিয়ে দিবে, আমাকে ছেড়ে পালিয়ে চলে যাবে। আমি বলবো ভাই যদি প্রেমিকা পালিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ পড়ো, দাড়িটা রেখে নাও। মুসলমান যদি আপনাকে আপনি ভাবেন যে আমি দাড়িটা রেখে নিব তো আমাকে বেটি দিবে না, হে মুসলমান পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, পৃথিবীর মধ্যে দাড়িওয়ালার বিয়ে হয় না? হয় না? হানা বলুন ভাই, এই দাড়িওয়ালার বিয়ে হয় না? দাড়িওয়ালার বিয়ে হয়। বলতে হুজুর দাড়িওয়ালার তো হয় কিন্তু ওই কালু কালুটি পাবো, সুন্দর পাবো না। হে মুসলমান এটাও আপনার ভুল। দেখবেন মৌলভী সাহেবরা দাড়ি রেখে বিয়ে করেছে, মৌলভী সাহেবের স্ত্রী সব থেকে বেশি সুন্দর হয়। হয় না? হয় না? বেশিরভাগ মৌলভী সাহেবরা সুন্দর সুন্দর স্ত্রী পাচ্ছে। তো দাড়ি রাখলে বিয়ে হবে না, এই ধারণাও ভুল। দাড়ি রাখলে সুন্দর বহু পাওয়া যাবে না, এই ধারণাও ভুল। আপনি বলবেন হুজুর বিয়া করে নিয়েছি এবারও দাড়ি রাখবো না কেন? কারণ আমার স্ত্রী পছন্দ করে না। স্ত্রী অবজেকশন করতে পারে। স্ত্রী অবজেকশন করার কারণে আমরা মেরিট অর্থাৎ বিবাহিত মানুষেরা আমরা দাড়ি রাখি না। আমি আপনাকে বলতে চাই খবরদার হুঁশিয়ার, স্ত্রীর বাহানা দিবেন না, মহিলাদেরকে পাপী করবেন না, মহিলাদেরকে গুনাহগার করবেন না, মহিলাদেরকে বদনাম করবেন না। মহিলারা কোন পুরুষ যদি দাড়ি রাখতে চায় এরা নিষেধ করে, এই নিষেধ করে মুসলমান। এখন তো হিন্দুদেরকে দেখছি তারাও যারা দাড়ি রাখছে, কলেজের ছেলেরা তারাও দাড়ি রাখছে, ইউনিভার্সিটির ছাত্ররা তারাও দাড়ি রাখছে, ইউনিভার্সিটির টিচাররা তারাও দাড়ি রাখছে, স্কুলের টিচাররা তারাও দাড়ি রাখছে, ক্রিকেটাররা তারাও দাড়ি রাখছে, ফিল্ম স্টারের যারা হিরোরা তারাও দাড়ি রাখছে। দাড়িটা তো ফ্যাশন হয়ে গেছে, এখন কোন মহিলা নিষেধ করতে পারে না। আর এখন কেন কিয়ামত পর্যন্ত কোন মুসলমান ঘরের মহিলা আপনি দাড়ি রাখলে আপনাকে নিষেধ করতে পারে? পারে না। খবরদার হুঁশিয়ার, মেয়েদেরকে বদনাম করবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে ভালো লাগে না বলে আপনি কেটে দিচ্ছেন। খবরদার হুঁশিয়ার, দাড়ি কাটাটা হলো হারাম, দাড়ি চাচাটা হলো হারাম, এটা আমাদের মুসলমানদের জন্য জায়েজ নয়। দাড়ি রেখে দিবেন, এটাই হলো আপনার জন্য প্রযোজ্য। দাড়ি যদি কেউ কাটে, অর্থাৎ দাড়ি কেউ যদি চাচে, গ্রামের মোড়ল হতে পারবে না, গ্রামের সর্দার হতে পারবে না। আমাদের সর্দার হয়েছে তো আপনার সর্দার আপনারা বানিয়েছেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বানিয়েছেন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে মোড়ল হবে দাড়িওয়ালা, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সর্দার হবে দাড়িওয়ালা, শরীয়তের দৃষ্টিকোণ থেকে মসজিদের সেক্রেটারি হবে দাড়িওয়ালা, মসজিদের ক্যাশিয়ার হবে দাড়িওয়ালা। মুসলমান আপনাকে বলতে চাই, তবে আমরা চালাচ্ছি নিজের মতো করে, ব্যাপারটা আলাদা। দাড়িটা রেখে নেন ভাই, দাড়ি কেউ চাচবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। দুইটা মশলা বললাম, এবার ওই 7 ভাগের মধ্যে 3 ভাগের মধ্যে 1 ভাগ যে সমাজের মধ্যে দিচ্ছেন, এই ভাগটা দেওয়া জায়েজ না না জায়েজ এটা নিয়ে আলোচনা করতে চাই। করব না? করব না? এ রাগ করছেন আপনারা? এই মশলা শুনে রাগ করছেন? জি, শুধু মশলা আর মশলা। মুসলমান তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। আমার প্রায় 50 খানা বই লেখা হয়ে গেছে, বইয়ের লিস্টগুলো পিছনে দেওয়া আছে। আর আমার একটা ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটার নাম হলো www.keyofislam.com। কি অফ ইসলাম মানে হলো ইসলামের চাবি, ইসলামের keyofislam.com এর মধ্যে আমার অনেকগুলো বই আপলোড করা আছে। মুফতি জুবাইর সাহেবের বই আপলোড করা আছে, মুফতি সামদানি সাহেবের বই আপলোড করা আছে, অনেকগুলো লেখনী। এই যে আপনার পাশে মাওলানা মুনিরুল ইসলাম সাহেব দেখছেন, বর্তমান আমাদের আপনার যেন একজন বড় আপনার সুন্নি মুনাসির হিসাবে ফিল্ডে যারা কাজ করছেন, মুসলমান মুফতি মাওলানা মুনিরুল ইসলাম সাহেবের অনেক লেখনী আমার ওয়েবসাইটে পাবেন। মুসলমান আপনাকে বলতে চাই, ওখানে অনেকগুলো বই আপলোড করা আছে, তবে এই বইটা আপলোড নাই। এই বইয়ের মধ্যে আছে কি
আমাদের মুসলমান আমরা সুন্নি মানুষ, সুন্নি মানুষের মধ্যে আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি, আমরা নাভির নিচে হাত বাঁধি, কিছু মানুষ অবজেকশন করে না আমরা যারা কি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, কিছু মানুষ অবজেকশন করে, আমরা রাফায়েদান করি না, কিছু মানুষ যেন অবজেকশন করে, আমরা 20 রাকাত তারাবি পড়ি, 8 রাকাত তারাবি পড়ি না, মুসলমান কিছু মানুষ অবজেকশন করে, আপনার কি বলছে তাকবীর, ঈদের তাকবীর দিয়ে আমরা 6 তাকবীর, আপনার 12 তাকবীরে নামাজ পড়ি না। এই কিতাবের মধ্যে নামাজের নিয়ত থেকে শুরু করে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম পর্যন্ত যত মাসলা মাসাইলের উপর আমরা সুন্নি হানাফিরা আমল করি, সমস্ত মাসলাকে দলিল দিয়ে এক একটা চ্যাপ্টারে 8টা 10টা 20টা 25টা করে দলিল, এই যে আরবি দলিল, আরবি হাদিস, তারপরে বাংলা তরজমা, তারপর হাদিসের নাম, কোন কত নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার খণ্ড, কত নাম্বার হাদিস সব উল্লেখ করে দিয়েছি। এখানে পাবেন আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না, এই মর্মে কমসে কম 15 খানা সহিহ হাদিস, তারাবি আপনার 20 রাকাত, এই মর্মে কমসে কম সহিহ কমসে কম 30 খানা দলিল। এই দলিলগুলো নেওয়ার জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি, ভাই ইউটিউব দেখে বদনাম, ইউটিউব দেখে হানাফি সমাজকে বদনাম না করে এই কিতাবটি আপনি নেবেন। এই কিতাবের দাম হলো 300 টাকা। এটাকে আপনি অনলাইনে যদি মিশোতে অর্ডার করেন তাহলে 250 টাকা বা 250 টাকায় পেয়ে যাবেন। কালিয়াচকের বুকে হয়তো 200 টাকায় কিতাবটা পেয়ে যাবেন, কিন্তু আজকে আমি আপনাদের জন্য খুব বেশি অফার দেওয়ার জন্য, শুধু প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে, যেহেতু কালকে আমি এই বইটার দামটা খুবই কম করে দিয়েছিলাম, পাশে আছি এই জন্য আপনারা বলবেন হুজুর ওখানে তো দিলেন এত টাকা, এখানে এইরকম কেন করলেন। এই 300 টাকার বই মাত্র 50% নয়, আপনার 200 টাকা লেস দিয়ে মাত্র 100 টাকায় বইটা পেয়ে যাবেন। 100 টাকায় এত বড় মোটা একটা বই জীবনেও কোথাও আর এখন পাবেন না। 100 টাকা বইটা আপনি অবশ্যই, এই যে আমার এখানে আমার ইউটিউবার এখানে বসে আছে, মাত্র 100 টাকা আপনার নামাজকে ঠিক করার জন্য, আপনার ছেলেকে ঠিক রাখার জন্য, ওয়াহাবি দেওবন্দি নেচরি খেচরি হেচরি মেচরি থেকে আপনার জীবনকে আপনার মুক্ত করার জন্য মাত্র 100 টাকা দিয়ে অবশ্যই বইটা নিয়ে নেবেন। এক একটা বই, বেশি বই নিয়ে আসা হয়নি, 25-30টা বই আছে, সবাইকে হয়তো দেওয়া যাবে না, অবশ্যই এক একটা পিস অবশ্যই সবাই নেবেন, সবাই এক একটা পিস অবশ্যই নিয়ে নেবেন। দরুদ শরীফ পড়ি একবার, আল্লাহুম্মা ওখানে নিয়ে নিন, ওখানে নিয়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আলিম ভাই দিয়েছেন 500 টাকা, এটা হয়ে গেল 14 নাম্বার। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা, হয়ে গেল 15 নাম্বার। মুসলমান আমি 20 জনের কথা বলেছিলাম, 500 করে দেনওয়ালা 20 জন যদি হয়ে যেতেন, মুখ আপনার বুক ভরে আপনার মন খুলে একটু দোয়া করতাম ভাই। তো 15 জন হয়ে গেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একবার নারা লাগাই তো, নারাই তাকবীর, জোরে নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। সমস্ত দানকারী মাশাআল্লাহ সুবহানাল্লাহ, যারা বইটা নেবেন একটু তাড়াতাড়ি করে নিয়ে নিন, আর যারা দান দিবেন আর বাকি আছেন তারা দানটা, এটা আমার বইয়ের টাকা, হ্যাঁ ঠিক আছে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, না জেবে লাগালাম তো আপনাদের, আমাদের টাকাটা কিনে দিন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মাদিন। করেন না জি, हरदम ज़बां से निकालो, हरदम ज़बां से निकालो शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আমি আলোচনা করছিলাম সেটা হলো কুরবানির ভাগ দিতে হবে কয়টা এবং কুরবানির ভাগ দেওয়ার নিয়ম কোনটা। একটু মনোযোগ সহকারে শুনুন।
ইসলাম শরীয়তে একটা গরুতে 7 জন ভাগ দিতে পারে, 7 ভাগে কুরবানি করা জায়েজ আছে। তবে ভাই নিয়মটা শুনেন, নিয়ম আমাদের সমাজের মধ্যে যারা সমাজে ভাগ দিচ্ছে তারা কয়েক দিক থেকে এখানে ভুল করছে। ভুলটা কি? প্রথমটা হলো এই যে যখন সমাজে একটা গরু কুরবানি দেওয়া হয়, 7 জন বা 7 ভাগে কুরবানি দিচ্ছে, নিয়মটা হলো এই, প্রথমত এই গোশটা আপনাকে ভাগ করতে হবে কয়টা? 7টা ভাগ করতে হবে। কয়টা ভাগ করতে হবে? ভাগ হবে প্রথমে 7টা। 7টা ভাগ করার পরে যাকে যে যতটা ভাগ দিয়েছে, কেউ যদি 2টা ভাগ দেয় ওকে 2টা ভাগ দিয়ে দিলেন, কেউ একটা দিলে ওকে একটা ভাগ দিয়ে দিলেন, কেউ 3টা ভাগ দেয় তাকে 3টা ভাগ দিয়ে দিলেন, কেউ 4টা ভাগ দিলে ওকে 4টা ভাগ দিয়ে দিলেন। যারা যতটা ভাগ দিয়েছে প্রথমত 7 ভাগ করে তার ভাগগুলো তাকে বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার পরে আপনি 1 ভাগ পেয়েছেন, আপনার 1 ভাগ দিয়েছিলেন, ওই 1 ভাগটা আপনার নেওয়ার পরে আপনি সেখানে ভাগ করবেন কয়টা? 3টা। আগে হবে 7 ভাগ, তারপরে হবে 3 ভাগ। এই 3 ভাগের পরে একটা আপনার বাড়িতে রাখবেন, 2 নাম্বার আপনার আত্মীয় স্বজনদের দিবেন, 3 নাম্বার আপনার কাকে দিতে হবে ভাই? তৃতীয় নাম্বার কাকে দিতে হবে? ফকিরকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে। আচ্ছা বলুন তো, ইসলাম শরীয়তে সমাজের কোনো ভাগ রেখেছে? হানা বলুন না, মাথা এদিকে হিলাচ্ছে, বুঝতেই পারেনি। আচ্ছা আপনি বলেন তো কেশিয়া স্যার, সমাজের কোনো ভাগ আছে ইসলামে? সমাজের নাই না, আপনার এখানে আছে, ইসলাম শরীয়ত বলছে সমাজের কোনো ভাগ নাই। 1 ভাগ হলো নিজের বাড়ির জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আর 1 ভাগ হলো ফকিরের জন্য। তো সমাজের কোনো ভাগ আছে ভাই? সমাজের কোনো ভাগ নাই। তো সমাজে কোনটা ভাগ দেন আপনারা? কোনটা ভাগ? হানা বলুন না বাবা, নিজের ভাগটা তো দেন না। নিজের ভাগটা দেন। নিজের ভাগটা যদি দেন, আমার ভাগটা আমি দিয়ে দিলাম সমাজে, ব্যাপারটা আলাদা। আমি আপনাকে বলবো না যে ভাই আপনি দিলেন তো কেন দিলেন, আপনি আপনারটা নিয়ে নিচ্ছেন। আত্মীয় স্বজনের ভাগটা ওটাও কিন্তু সমাজে দিচ্ছেন না। কোনটা ভাগ দিচ্ছেন? ফকিরওয়ালা ভাগ আপনি সমাজে দিয়ে দিলেন। যখন আপনি ফকিরের ভাগটা আলাদা করে সমাজে দিয়ে দিলেন, কেন দিলেন? সমাজ থেকে বিতরণ করবে বলে। এবার আপনার সমাজে বিতরণ করার পরে এই ফকিরের ভাগ সমাজে বিতরণ করার পরে যেই গোশটা বেঁচে গেল, এই গোশটা আবার বন্টন করে আপনি নিয়ে নিলেন। বলেন তো, যখনই আপনি নিবেন তা আপনি নিজেকে ফকির প্রমাণ করলেন না করলেন না? খারাপ বলেন ভাই, নিজেকে মিসকিন প্রমাণ করলেন না করলেন না? নিজেকে ফকির প্রমাণ করলেন, নিজেকে মিসকিন প্রমাণ করলেন। এই ফকির এবং মিসকিন নিজেকে প্রমাণ করাটা আপনার জন্য সঠিক হবে না। 2 নাম্বার বিষয়, যখন আপনি ফকিরের জন্য ফকিরের নিয়তে ভাগ আলাদা করে নেবেন, আপনি সেই ভাগের জিনিস, সেই ভাগের গোশত আর রিটার্ন নিতে পারবেন না। এটা আপনার জন্য জায়েজ হবে না। যদি এটা আপনার জন্য জায়েজ না হয়, তাহলে ফকিরের ভাগ দেওয়ার পরে আবার নিজেকে ফকির প্রমাণ করার জন্য যেই ভাগটা আপনি পুনরায় নিয়ে নিচ্ছেন, এইটাও আপনার জায়েজ হচ্ছে? জায়েজ হচ্ছে? জায়েজ হচ্ছে না। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, আপনার সমাজের মধ্যে চলছে, আমাদের সমাজের মধ্যে চলতো, আমাদের এলাকায় এটা চলতো, আগে চলতো, কিন্তু এখন আর চলে না। এখন এটাকে বন্ধ করে দিয়েছি আমি। মুসলমান আপনাকে বলতে চাই, এই নিয়মটাকে বন্ধ করতে হবে। মুখিয়া মোড়লরা রেগে যেতে পারে যে না না মৌলভী সাহেব বলছে বলুক গা, আমরা কি মৌলভী সাহেব মোতাবেক চলবো নাকি? আমরা কি মুফতি সাহেব অনুযায়ী চলবো নাকি? তো ভাই আপনি মরার পর বুঝতে পারবেন যে মৌলভীর কথাটা মানলেই ভালো ছিল, মুফতি সাহেবের কথাটা মানলেই ভালো ছিল। মুসলমান আপনাকে বলতে চাই, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যখন কোনো কাজ করবেন, কুরবানিটা যেহেতু শরীয়তি কাজ, এটা মৌলভী মুন্সি অনুযায়ী করা উচিত না উচিত নয়? হ্যাঁ বলুন বাবা, উচিত নয়? উচিত আছে। তাই ভাই আপনি যেই ভাগগুলো করছেন, সমাজের ভাগগুলো বন্ধ রাখতে হবে। আপনি সমাজে ভাগ না দিয়ে আপনার যেটা পাওয়ার, সেটা পাওয়ারটা আপনি নিয়ে নেবেন। আর নিয়ে নেওয়ার পরে আপনার ইচ্ছা মোতাবেক আপনি 3টি ভাগ করে, যদি গরিব মিসকিন থাকে এলাকায়, তাহলে গরিব মিসকিনকে দিবেন 2য় ভাগটা। আর যদি গরিব মিসকিন না থাকে, 3 ভাগ আপনি নিজের বাড়িতে রাখবেন, কোনো সমস্যা নাই, এতে কোনো অসুবিধা নাই। গরিব যদি থাকে তাহলে দিবেন, আর গরিব যদি না থাকে তাহলে 3 ভাগ নিজের বাড়িতে রাখবেন। ভালো আছে না নাই?
ঠিক আছে না নাই? খানা বলেন ভাই, ভাবছে মানে সমাজে দিতে হবে। সমাজে দিতে গেলে কয়েকটা ভুল। প্রথম ভুল হলো যে সমাজে দিতে গিয়ে আপনি প্রথমে 3 ভাগ করছেন, পরে 7 ভাগ করছেন। 3 ভাগের মধ্যে 1 ভাগ দিয়ে দিলেন আর 2 ভাগটাকে 7 ভাগ করছেন, এটা একটা ভুল। 25 থেকে 50,000 টাকা দামের একটা ঘড়ি পাওয়া যায়, ওই ঘড়িটা এখানে দান করবেন, কিন্তু ওই ঘড়িটা নিবে কে? ও মসজিদে দিবে, বড় ঘড়ি, দেওয়াল ঘড়ি নাকি? আচ্ছা আচ্ছা, মাস তাহলে ঠিক আছে। আমি বললাম যে হাতের ঘড়ি আছে, খুব সব থেকে দামি ঘড়িগুলো ওই হাতের ঘড়িগুলো পাওয়া যায় তো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তোফাজ্জল হোসেন, আমি তো শুনলাম এটা বিয়ের সময় পেয়েছে ও, দেখেছি বিয়ের হয় না? না তবুও দেওয়া জায়েজ আছে, এমনটা না যে না জায়েজ হয়ে যাবে। হ্যাঁ বলেন। ও আচ্ছা আচ্ছা, মানে নামাজের ওয়াক্ত ওখানে সেটিং করতে হবে। জোহরের টাইম হলে জোহরের টুংটুং করতে শুরু করবে, আসরের টাইম হলে আসরের টাইম করতে হবে। আচ্ছা যাই হোক, হ্যাঁ 500 টাকা কি নাম এটা? রুহান শেখ দিয়েছেন 500 টাকা, হয়ে গেল 16 জন। আরেকজন দিয়েছে 100 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো কি নামটা কি বললেন ভাই? তোফাজ্জল হক সাহেব। তোফাজ্জল হক সাহেব বলছেন, হুজুর আল্লাহর ঘর মসজিদে আমি একটি ঘড়ি দেব, ঘড়িটির দাম প্রায় ওই 25 থেকে 40,000 টাকার মতো দাম। ওটা নামাজের ঠিক টাইম দিবে, নামাজের টাইমে বলবে যে নামাজের অমুক টাইমটা হয়ে গেছে, এরকম একটা দামি ঘড়ি আমি মসজিদে দান করব। মুসলমান তাই একবার ওনার নামে একটা স্লোগান লাগে যে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তোফাজ্জল হোসেন সাহেব একটা দাড়ি একটা